কিয়ামতের দিন মাপ পেয়ে জান্নাতি হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? যেই কথা সত্য, একজন লোকের মধ্যে খুঁত আছে, সমস্যা আছে, সত্য কথা, এটাও আপনাকে চর্চা করা যাবে না, এটার নাম গীবত। আর যদি কোনো মানুষের মধ্যে বদ অভ্যাস নাই থাকে, সেটাকে আপনি নিজে তৈরি করে যদি আপনি বলতে থাকেন, ওটার নাম হলো বহতান। এটা আরো জঘন্যতম পাপ। এর জন্য আপনাকে কি শাস্তি নেওয়া লাগবে আল্লাহ পাক সূরার শেষেই তা বলে দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই দুইটি কাজ ইনশাআল্লাহ আজকে রাত থেকেই নিয়ত করব যে আগামীকাল থেকে আমরা আর করব না ইনশাআল্লাহ। কারা কারা করবেন না একটু হাত দেখতে চাই ভাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আবার দেখিয়ে দেওয়ার দায়িত্ব ছিল, দেখিয়ে দিয়েছি, বাকিটা কবুল করার দায়িত্ব আপনি আল্লাহর। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে কোরআন থেকে বুঝিয়ে দিলাম এটা করা যাবে না, এটা আল্লাহর নিষেধ আছে। এখন আরেকটা বিষয় আছে নিষেধ সম্পর্কে, তৃতীয় নাম্বার বিষয়। তিনটা বিষয়ই এই সূরার মূল বিষয়। এই তিনটা কাজ যদি কোনো মানুষ করে তাহলে তার কি শাস্তি হবে, যদি কেউ না করে তাহলে তার কি উপকার হবে, এইটুকু আমরা জানবো, এর বেশি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে মানুষের গীবত করা যাবে না, সামনে এবং পিছনে পরনিন্দা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তৃতীয় নাম্বার বিষয় হলো ওইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষেরা সম্পদের জন্য পাগল পারা হয়ে গেছে। সম্পদ সম্পদ করে দুনিয়ার জগতে মানুষ লালায়িত। আমাদের 10 টাকা আছে, আমরা 100 টাকা চাই। আমাদের 100 টাকা আছে, 1000 টাকা আমরা দাবি করি। 1000 টাকা আছে, 1 কোটি টাকার মালিক আমরা হতে চাই। অন্তরের মধ্যে আশা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুর্ভোগ হলো তাদের জন্য আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। দুনিয়ার জগতে যারা নাকি এই কথা চিন্তা করে, সম্পদ প্রতিদিন গচ্ছিত করে আর হিসাব করে, আগে ছিল 2200, আজকে আরো 200 যোগ করে 2400 টাকা আমার ব্যাংকে হয়েছে, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? সম্পদকে তারা ভালোবাসে। এই সব লোক হলো কারুনের বংশধর। কার বংশধর? কারুনের বংশধর। সম্পদ খরচ করতে চায় না, এরা সম্পদকে শুধু গচ্ছিত করে সম্পদের পাহাড় তৈরি করতে চায়। অতঃপর দেখা যায় যে যখন সে সম্পদ ভোগ করবে সেই সময় তার ডায়াবেটিক্স, তার গ্যাস্ট্রিক, তার আলসার, বিভিন্ন রোগে সে একেবারে শেষ হয়ে যায়। সেই টাকাগুলো তার খাওয়ার আর কোনো সৌভাগ্য হয় না। অনেক লোক আছে সারাটা জীবন ভরে অন্যায় করে, সুদ ঘুষ, ডাইনাতের কামাই, বাম হাতের কামাই সব একত্রিত করে অবশেষে একটা বড় হজ দিয়ে আসে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পাড়ায় মনে হয় এই ধরনের লোক নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? এই পাড়ায় আছে। তাহলে মা বোনদের মধ্যে মনে হয় নাই। মা বোনদের মধ্যেও কি আছে? বাবা, বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সম্পদ জমা করবে না, সম্পদ জমা করবে তবে সম্পদ যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার সময় হবে, অবশ্যই তোমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে ঈমানদারদের গুণ হলো তারা গায়বের উপরে বিশ্বাস করবে, ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজকে কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ যা দিয়ে দিয়েছি সেই সম্পদের মধ্য থেকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকাতরে তারা ব্যয় করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে একজন চেয়ারম্যান একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি উঠেছেন, এরপরেও ত্রাণের চাউল খাওয়ার অভ্যাস তার বাদ যায় নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন এমপি, তিনি ফকির ছিলেন, মাত্র 50 থেকে 1 লক্ষ টাকা তার ব্যাংক ব্যালেন্স হিসেবে দেখা গেছে। এমপি হওয়ার পরে মাত্র 5 বছরের মধ্যে 5000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, এরপরেও নাকি তাদের পেট ভরে না। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আর আজকে তো কথাই বলা যাবে না, কারণ আজকে আমরা আলেম হয়ে সবচাইতে বেশি বেকায়দার মধ্যে পড়ে আছি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?
কোরআনুল কারীমের তাফসীর সঠিকভাবে করতে পারি না, মসজিদে সভাপতি সেক্রেটারির যন্ত্রণায় সুন্দর করে কোরআন হাদিসের আলোচনা করা যায় না। যদি সুদের ওয়াজ করা যায় সভাপতি সাহেবের গায়ে লেগে যায়, ঘুষের ওয়াজ করলে পরে পুলিশ প্রশাসন বা বিভিন্ন শ্রেণীর সুদ ঘুষখোর যারা তাদের গায়ে লেগে যায়, আমরা যাব কোন জায়গায়? আমাদেরকে ইহুদিদের চক্রান্তে পতিত হয়ে আমাদের আজকে দুরবস্থায় পতিত হওয়া লাগছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে মসজিদে ইমাম সাহেবদের বেতন কম, এটা কিন্তু সাধারণ জনগণের দোষ না, এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। কারণ কি? একজন ইমাম সাহেব সে বেতন পায় সর্বনিম্ন স্কেলের ৪র্থ শ্রেণীর কর্মচারীর চাইতেও কম। আপনারা মাইন্ড করবেন না, আমি আপনাদের মসজিদের কথা কিন্তু বলতেছি না, সারা বাংলাদেশের সিস্টেমটা দেখেন। একজন ইমাম সাহেব সে বেতন পাবে সবচাইতে কম, অথচ আমার মনে হয় যে একজন ইমাম সাহেব একটা মহল্লার ভিতরে সবচাইতে ডিগ্রিধারী একজন ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আপনি তাকায় দেখেন যে মসজিদের ইমাম আছে, মসজিদের ইমাম সাহেব হাফেজ, দাওরা পাস, কামিল পাস, মাস্টার্স পাস এরকম আছে, সবচাইতে বেতন কিন্তু তার কম। এইটা করার পিছনে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত আছে। এটা এই রাষ্ট্রের ভিতরে মসজিদের দায়িত্বগুলো জনগণের নেওয়ার কথা না, জনগণ দিবে সরকারকে টাকা, সরকার দিবে মসজিদের বেতন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইমামদের বেতন কিন্তু হতো প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর সমপরিমাণ। আজকে খ্রিস্টান ইহুদিরা আমাদেরকে কিভাবে বেকায়দার মধ্যে ফেলে দিয়েছে আপনারা দেখেন। একজন ইমাম হয়ে মাত্র ৬ থেকে ৭,০০০ টাকা, ৮,০০০ টাকা বেতন নিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়াতে হচ্ছে। ইমাম সাহেব যখন বিবাহ করছেন, অনেক মানুষ কন্যা দান করার মতো তাকে দিয়ে দিচ্ছে, এইভাবে কিন্তু বিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মসজিদের বেতনের দায়িত্ব সরকার নিত, প্রত্যেকটা সমাজের মানুষ চিন্তা করতো আমার ছেলেটাকে ওই ইমাম বানানো লাগবে, কারণ ইমাম হলে পরে দুনিয়াতেও শান্তি আছে, আখেরাতেও শান্তি আছে। আজকে খ্রিস্টান ইহুদিরা চায় বাংলার জমিনের মধ্যে ইমামদের বেতন সবচাইতে কম থাক, যাতে করে আপাতত সভাপতি সেক্রেটারি সহ প্রভাবশালী মানুষগুলো সন্তানদেরকে ইমাম বানাতে না চায়। কথা কোন ঠিক কিনা? এক মসজিদের সভাপতি দোয়া করতেছে, হুজুর আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আমার ছেলে একটা সরকারি চাকরি যেন পায়, ভালো যেন বেতন পায়। তো ইমাম সাহেব দোয়া করতেছে, রব্বুল আলামিন সভাপতি সাহেবের ছেলেকে তুমি একটা ভালো চাকরি দিও আর আমার মতো বেতন দিও। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের দোয়া শুনে সভাপতি হাত ছেড়ে দিয়ে বলতেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর দোয়া ঘুরিয়ে করেন, কারণ হুজুর আপনাকে বেতন দেয় ৫,০০০, আমার ছেলে কি ৫,০০০ টাকা সংসার চলবে? আর ইমাম সাহেব করুণ দৃষ্টিতে তাকায় দিয়ে বলতেছে যে বাবাজি, আমার সংসার যদি চলে আপনার ছেলেরটা চলবে না কিসের জন্য? এখন বিষয় হচ্ছে ভাই, এই যে যখন সংসার হয়ে যায়, এই ইমামগুলো তখন কি করে? তখন আশপাশে শুধু সাইড খোঁজে যে কোন জায়গায় গেলে পারে দুটো প্রাইভেট পড়ানো যাবে। এর দ্বারা কি হয়, ইমাম সাহেবের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। তার উচিত ছিল সে মসজিদে নামাজ পড়াবে, বাকি সময় সে সমাজের কিভাবে উন্নয়নমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে, কোরআন হাদিস কিভাবে গবেষণা করে সে সমাজটাকে আরও পরিবর্তন করতে পারে, তাফসির করে করে যাতে সমাজের মানুষদেরকে সঠিক পথে আনতে পারে, এই গবেষণা করার কথা ছিল তার। অথচ আজকে তাকে অল্প বেতন দিয়ে বিভিন্ন সেক্টরে তাকে খাটিয়ে খাটিয়ে আমরা নাস্তানাবুদ করে ফেলি। প্রত্যেকটা ইমাম সাহেব মসজিদ থেকে যাওয়ার সময় চোখের পানি নিয়ে যায় আর এলাকার মানুষকে গালি দিতে দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজের বাস্তব চিত্রের কথা বললাম। আজকে নাস্তিকেরা আজকে বিভিন্নভাবে আমাদেরকে শেষ করে দেওয়ার পায়তারা করতেছে। আজকে দেখেন সমাজের মধ্যে এই বিষয়ে যারা কথা বলছে, যেই সমস্ত আলেমরা হক পথে কথা বলতেছে, তাদেরও কিন্তু বিপদের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি পার্সোনালি কয়েকটা কথা বলতে চাই, দলমত নির্বিশেষে আপনি একটু ভাবেন। আপনারা একজন বড় মুফাসসিরকে তাকে দেশদ্রোহী হিসেবে আপনারা জেলে পাঠিয়ে দিয়েছেন, বুঝতে পারলাম, কিন্তু আমাদের প্রিয় বক্তা মাওলানা আমির হামজা, এই আমির হামজা ভাই এ তো আর দেশের বিরুদ্ধে কোনো কিছু করে নাই, করছে নাকি? জোরে বলেন, করছে নাকি? হক কথা বলতে আপনাদের এত দ্বিধা কিসের? আজকে কোরআনের পক্ষে হক কথা না বলার কারণে বাতিল শক্তিরা তারা দিন দিন শুধু বেড়েই চলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কি অপরাধ ছিল? আজকে বড় বড় ওলামা ইকরাম যারা কোরআনের হক কথাগুলি সমাজে প্রচার করছে, সেই সব মানুষদের কাছে জেলে বন্দী করে দেওয়া হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
আপনারা ঘুমিয়ে থাকেন, ঘুমিয়ে থাকতে থাকতে একদিন দেখবেন যে সিরিয়া ফিলিস্তিনের মতো আপনাদের উপরে বোমাবর্ষণ হচ্ছে, অথবা আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের দেশ থেকে দিন দিন কোরআন হাদিসের আলোচনা পর্যালোচনা শেষ হয়ে যাচ্ছে, তবেই আপনারা বুঝতে পারবেন। একদিনে তো সব কিছু শেষ হয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমরা সবচাইতে নির্যাতিত, আলেমদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আজকে হক কথা বলার কারণে একজন আলেম যদি জেলখানায় যায়, তার বিরুদ্ধে মানুষ কথা বলে, তার পক্ষে কেউ কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে জালিমকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। যারাই জুলুম করেছে, যদি আমি জুলুম করি আমাকে দাঁড়ানো লাগবে, যদি আপনি করেন আপনাকেও দাঁড়ানো লাগবে। প্রধানমন্ত্রী যদি জুলুম করে তাকেও দাঁড়ানো লাগবে, কারণ কিয়ামতের দিন কোনো প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর চেয়ারের মধ্যে থাকতে পারবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কোরআনের যে সূরাটি নিয়ে আলোচনা করতেছিলাম, 3 নাম্বার বিষয় হলো সম্পদ জমা করে রাখা যাবে না। আজকে সম্পদ দিয়ে দেশের মধ্যে বাড়ি করেছে, গাড়ি করেছে, শান্তি পায় নাই। কানাডায় গিয়ে তারা নতুন নতুন জায়গা কিনে কিনে বাড়ি করতেছে। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? অনেক নেতা শুধু কানাডায় গিয়ে বাড়ি করে, যে আর কয়েকদিন পরে তো পেটে মানে মার থোয়ার কোনো জায়গা পাবো না, সুতরাং আমাদের বাড়িঘর আগে সরায় নেই। এরকম লোক আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সম্পদ জমা করে কোনো লাভ নাই, কারণ জমাই তো এই সম্পদের মধ্যে কোনো বরকত নাই। আপনারা সবাই জানেন, ইহুদি জাতিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান থেকে খাদ্যর ব্যবস্থা করে দিয়েছিলেন। শর্ত ছিল একটাই, খাবার কিন্তু তোমরা গোছাবে না, খাবার আগামী দিনের জন্য রাখবে না। যেই মানুষগুলি খাবার আগামী দিনের জন্য রাখা শুরু করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, যাবতীয় সব নিয়ামত, আসমানের নিয়ামতগুলি আসমানেই উঠে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মনে করতেছি যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আমরা গোছায়া নিয়ে আমাদের সন্তানদের জন্য করে দিয়ে যাব, না, কখনো না। শুধু বাতাস পরিবর্তন হতে দেরি হবে, সব সম্পদ নিয়ে আপনার সন্তান আগুনের মধ্যে নিক্ষেপ হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ছোট্ট একটু ঘটনা বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? ছোট্ট একটি ঘটনা, আমরা বেশি রাত করবো না ভাই, কেবল সবে মাত্র 12টা বাজে। আমরা আর কয়েক মিনিট কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বড় বড় মাফির আল্লাহওয়ালা মাহবুব বান্দাদেরকে আল্লাহ পাক দৃষ্টান্ত স্বরূপ দুনিয়ার জগতে প্রেরণ করেছিলেন। ঠিক সেই রকমই আল্লাহর একজন মাহবুব বান্দা ছিলেন হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। আপনারা অনেকেই নাম শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম যুগে ছিলেন একজন সেনাবাহিনীর সৈনিক। কুফা নগরীর বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তিনি ছিলেন। তবে প্রথম জীবনটা ছিল, যুবক বয়সটা ছিল তার প্রচণ্ড খারাপ অবস্থা। উনি ছিলেন একজন সেনাবাহিনীর সৈনিক। প্রতি রাত তার মদ ছাড়া ঘুম আসতো না। প্রতি রাত্রি তিনি মদ সেবন না করলে পরে রাত্রে ঘুমাতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইলেন তাকে হেদায়েতের ব্যবস্থা করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লম্বা চওড়া ঘটনা, আমি ওই দিকে যাব না। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উনি ওনার একজন প্রিয় সহোদর একজন ভাইকে নিয়ে, জাফর ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। একদিন উনি রাস্তায় হাজার হাজার মানুষের সামনে উনি বক্তব্য দিতেছেন। একজন মুরব্বী বক্তৃতা শুনতে শুনতে দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিতেছেন। মুরব্বী দাঁড়িয়ে বলল, তুমি কি সেই মালিক ইবনে দিনার নাকি 10 বছর আগে তোমাকে মদ পান করে আমি রাস্তায় পড়ে থাকতে দেখেছি মাতাল অবস্থায়? তুমি কি সেই মালিক ইবনে দিনার নাকি? লক্ষ মানুষের সামনে যখন এই কথা বলা যায়, তখন সেই লোকটার সম্মান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? হযরতে মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন, বন্ধু তুমি যা বলেছো সত্য কথাই তুমি বলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করেছেন, এক লম্বা চওড়া ঘটনা, সেই দিকে আমি যাব না। উনি চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বেশি ভালোবেসেছেন, আজকে সারা কুফা নগরী ইরাকের মধ্যে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ওনার জীবনের মধ্যে উল্লেখ আছে, উনি একদিন রাস্তা দিয়ে চলতেছিলেন।
হঠাৎ কিছু দূর যাওয়ার পরে উনি তাকিয়ে দেখলেন একটি সুন্দর চেহারার একটি যুবক। এই যুবকটা তদানীন্তনকালের 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটি বাড়ি নির্মাণ করার কাজ করতেছে। কত টাকা? 1,00,000 টাকা। 1,00,000 টাকার বাড়ি। তৎকালীন সময়ে 1,00,000 সোনার দিরহামের দাম ছিল হাজার হাজার কোটি টাকার চাইতে, বর্তমানে হাজার হাজার কোটি টাকার চাইতে বেশি। 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি তৎকালীন সময়ে সবচাইতে শ্রেষ্ঠ একটি বাড়ি নির্মাণ করবেন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উনি যখন যুবকের দিকে দৃষ্টি দিলেন, ওনার অন্তরের মধ্যে যুবকের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেল। হযরতে মালিক ইবনে দিনার দোয়া করলেন, রব্বুল আলামিন, এই যুবকটা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে একটু দয়া করতে, আমি যুবককে হেদায়েতের জন্য তোমার দিকে আনার ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি যারা ছিলেন, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ পাক অনেক কারামত, অনেক ধরনের অলৌকিক ঘটনা দেখানোর আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, উনি চললেন ভাইকে সাথে করে নিয়ে, যুবকের সামনে গিয়ে হাজির হলেন। সালাম দিলেন, যুবক সালামের জবাব দিল। যুবক বলতেছে, আপনারা কারা? হযরতে জাফর বলেন, ইনি হলেন জামানার সবচাইতে শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা ব্যক্তি, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকটি হুজুরের হাত চেপে ধরলো, সম্মান করে তাকে বসতে দিল। বলল, হুজুর, আমি তো আপনার নাম হাজারবার শুনেছি, কোনোদিন আপনাকে দেখি নাই। আজকে আপনি যখন আমার বাড়িতেই চলে এসেছেন, আজকে আপনাকে আমি না খেয়ে, আপনাকে আদর যত্ন না করে আমি কিন্তু যেতে দেব না। যুবক সুন্দর করে বসালেন। হুজুরের জন্য খেদমতি অনেক কিছু তিনি হাজির করলেন। হুজুর অন্যদিকে তাকায় না, যুবকের দিকে তাকিয়ে আছে। ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি এই সুন্দর বাড়ি কি কারণে তৈরি করছো? বলে, দুনিয়ায় শান্তিতে থাকতে চাই। আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রে যুবক, দুনিয়ার জগতে থাকার জন্য এত সুন্দর বাড়ির তো প্রয়োজন হয় না। বলে, না, আমি টাকা খরচ করব, সুন্দর বাড়ি বানাবো, পৃথিবীর মানুষেরা যেন দেখে বুঝতে পারে এই দুনিয়ার জগতে একজন যুবক বাড়ি তৈরি করেছিল, তার মতো বাড়ি আমরা এই সময়ে কেউ তৈরি করতে পারি নাই। যুবক এইভাবে বলতেছিল, বর্ণনা করতেছিল। মালিক ইবনে দিনার বললেন, যুবক, আমি তোমাকে যদি এর চাইতেও একটি সুন্দর বাড়ি উপহার দেই, তুমি কি সেটা নিবে না? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আল্লাহর ওলিরা মানুষদেরকে যখন কাছে নিয়ে আসতে চায়, তখন কত সুন্দর পলিসি ইউজ করে। যুবককে বললেন, যদি তোমার এই বাড়ির চাইতে শত গুণে সুন্দর বাড়ি যদি তোমাকে গিফট করি। যুবক বলে, কেমন করে আপনি সুন্দর বাড়ি গিফট করবেন? হযরতে মালিক ইবনে দিনার বলেন, তোমার বাড়ির ইটগুলো কি দিয়ে তৈরি? বলে, বালি আর মাটি দিয়ে তৈরি। বলে, আমি তোমাকে সুন্দর সোনার তৈরি ইটের বাড়ি গিফট করতে চাই, নেবে নাকি? সুবহানাল্লাহ বলেন। ইটের বাড়ি আমি তোমাকে দেব না, স্বর্ণের ইটের বাড়ি আমি তোমাকে দেব। সিমেন্ট দিয়ে তোমাকে প্লাস্টার করতে হবে না, আমি তোমাকে কস্তুরি দিয়ে প্লাস্টারের ব্যবস্থা করে দেব। যুবক, বলো তো দেখি, তুমি এই সাধারণ বাড়ি নিবে নাকি স্বর্ণের ইটের তৈরি বাড়ি তুমি নিবে? যুবক চাতক পাখির মতো চেয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনারের দোয়া কবুল করে নিয়েছেন। যুবকের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল। মালিক ইবনে দিনার বলেন, যুবক রে, তুমি যদি আমাকে একটিবার সুযোগ দাও, আর আমি যা বলি তা যদি তুমি করো, আমি তোমাকে সত্যি বলছি, স্বর্ণের ইটের বাড়ি আমি তোমাকে দিয়ে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যুবক বলে, হুজুর, আপনি কি বলতে চান? আমাকে বুঝিয়ে বলেন, আমি তো বুঝতে পারি না। এবার মালিক ইবনে দিনার বলে, দুনিয়ার জগতে আর কয়দিন বেঁচে থাকবে? আমার নবীরই তো হায়াতের মেয়াদ ছিল 60 বছর। 60 বছরের জিন্দেগি, তুমিও তো বেশি দিন জীবিত থাকবে না। তবে যেই জায়গায় তোমাকে যাওয়া লাগবে কিন্তু মৃত্যুবরণ করতে হবে না, ঠিক ওই জায়গায় চিরস্থায়ী বাসস্থান হিসেবে তোমাকে সোনার ইটের বাড়ি দিতে চাই। ও যুবক, তুমি আমার কথা শোনো, আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে জান্নাতে সোনার ইটের বাড়ি দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
যুবক পাগল হয়ে যায়। যুবক বলে, হুজুর কেমন করলে পরে, কোন কাজ করলে, কোন আমল করলে পরে জান্নাতের মধ্যে আমার সোনার ইটের বাড়ি হয়ে যাবে? কারণ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তো সাধারণ মানুষ নয়, তিনি হলেন আল্লাহওয়ালা একজন বান্দা। আজ আপনাদের আমাদের এলাকার মধ্যে যত ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা একজন ব্যক্তি যদি কাউকে ডেকে যদি বলে আমি তোমাকে এরকম গিফট করতে চাই, সবাই কিন্তু নিতে প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মালিক ইবনে দিনার যখন বললেন, যুবক বলল, হুজুর একটি রাত আপনি আমাকে সময় দেন, আমি রাত্রিবেলায় একটু ভেবে চিন্তে আমি আপনাকে আগামীকালকে সিদ্ধান্ত জানাবো। মালিক ইবনে দিনার বলেন, তাহলে আমি আজকে চলে গেলাম, আগামী কাল কিন্তু তোমার কাছে আসব, তুমি দুনিয়ার বাড়ি নিবে নাকি জান্নাতের মধ্যে বাড়ি নিবে জানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা মুহাব্বত, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বইয়ের কথা মনে আছে তো? সবার মনে আছে না? শুনে যারা চলে যাবেন তারাই কিন্তু ফাঁকিতে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবক রাত্রিবেলায় ঘুমায় না, সারাটি রাত জেগে জেগে তাকিয়ে থাকে। আয় আল্লাহ তাআলা সাধারণ কোনো মানুষ নয়, যুগের শ্রেষ্ঠ একজন আলেম আমাকে গিফট করতে চায় জান্নাতের বাড়ি, আমি কোন দিকে যাব? অবশেষে সকাল যখন হয়ে যায়, এবার যুবক প্রস্তুতি নিল যে আমি জান্নাতের বাড়ি নেব, দুনিয়ার বাড়ির আমার দরকার নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা যদি হতাম, চিন্তা করতাম যে বাড়ি দেখা যায় না সে বাড়ি নিয়ে লাভ কি? কথা কন ঠিক কিনা? ওই চিন্তার জন্যই তো এত পাড়ার মধ্যে এত বাড়ি, এত মানুষ থাকতেও মাহফিলে এই কয়েকজন মানুষ। কথা কন ঠিক না বেঠে? মানে নগদে বিশ্বাসী, নগদে কাম করে নিবে, এরকম লোক সমাজে আছে না নাই? আছে, মানে অধিকাংশ মানুষ এরকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবক পরদিন সকালবেলা প্রস্তুত। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে সঙ্গে করে নিয়ে বসলেন। যুবক বলে, হুজুর কি কাজ আমাকে করতে হবে বলেন, আপনি যা বলবেন সব করে দেব, বিনিময়ে জান্নাতের মধ্যে আমাকে বাড়ি কিন্তু দেওয়াই লাগবে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, রে যুবক, আমি তো জান্নাতি বাড়ি দেওয়ার মালিক নয়, তবে যিনি মালিক আমি তার কাছে 2টি হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক যদি আমাকে ভালোবেসেই থাকেন, দোয়া যদি কবুল করেন, তুমি সত্যি সত্যি জান্নাতের মধ্যে স্বর্ণের ইটের বাড়ি পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার আশেপাশে এই সমাজের মধ্যে অনেক বাড়ি আছে, অনেক মানুষ আছে যারা খেতে পায় না, খাবার পায় না, না খেয়ে আজকে তারা জীবন যাপন করতেছে, অনেকে একটা কাপড়ে দিনের পর দিন পার করে দিতেছে। ও যুবক, তুমি ওই 1 লক্ষ টাকা আমাকে দিবে নাকি? আমি ওই টাকাগুলি নিয়ে সমাজের যত গরিব মানুষ আছে আমি সব মানুষের মধ্যে সমানভাবে বিভক্ত করে দেব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো লাগবে। আজকে আমরা সবাই জানি হট নিউজ, রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করেছে। সবাই জানি আজকে রাশিয়ার শিশুদেরকে দেখে ইউক্রেনের শিশুদের দিকে তাকিয়ে আমাদের অন্তর ফেটে যেতেছে। কিন্তু কয়েক বছর আগে তারা ইরাকের শিশুদেরকে এইভাবে আঘাত করেছে, ফিলিস্তিনে আঘাত করতেই আছে। সিরিয়ার শিশুদেরকে তারা এর চাইতে বেশি কষ্ট দিয়ে মেরেছে। তারা একচোখা হয়েছিল, কোনোদিন তারা সমবেদনা জানায় নাই। এজন্য আজকে আমাদের অন্তরে মোহাব্বত আসার পরেও আমরা বলছি, ও খ্রিস্টান বংশের লোকেরা, তোরা দেখ নিজেদের সন্তানদের মৃত্যু কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে কয়েক বছর আগে ইরাকে যখন আক্রমণ করলো, তখন ইউক্রেন আমেরিকার পাশে থেকে আক্রমণে সহযোগিতা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিলিস্তিনে ইসরায়েল প্রতিদিন ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে, মেরে ফেলছে, কথা বলার মতো কেউ নাই।
তো আমি আশ্চর্য হলাম যমুনা টিভির নিউজে যে তারা এই সুন্দর বিষয়টা উপস্থাপন করছে যে পশ্চিমারা আসলে একচোখা। তারা এতদিন পর্যন্ত সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনের শিশুদের জন্য কোনো দিন সমবেদনা জানায় নাই, আর আজকে তারা বলছে যে ইউক্রেনের ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে, তারা মরে যাচ্ছে, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। আমরা মুসলমানরা বলতে চাই, আমাদের শিশুরাও শিশু, ওরা যেহেতু আমাদের উপরে কোনো ধরনের দরদ দেখায় নাই, ওদের প্রতি আমাদের কোনো দরদ নাই। জোরে বলেন ঠিক কিনা? তবে আমরা হিংসা পছন্দ করি না, আমরা আল্লাহ রাসূলের সুন্নতকে পছন্দ করি। আমরা চাই না যে এই ফিতনা ফাসাদ, এই গ্যাঞ্জাম, এই গন্ডগোল বেশি দিন লেগে থাক। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1,00,000 দিরহাম নিয়ে ছুটে চললেন, আর ওনাকে একটি দস্তখত করে দিলেন, সাদা কাগজের মধ্যে লিখে দিলেন, আয় আল্লাহ তাআলা, আমি মালিক ইবনে দিনার যদি তোমার মাহবুব বান্দা হতে পারি, তাহলে দয়া করে মায়া করে আমার এই আরজিটুকু তুমি পূরণ করো, এই যুবককে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবককে তিনি বললেন, তুমি নামাজ কাজা করবে না, তুমি ইসলামী বিধিবিধানগুলো তুমি মেনে চলবে, আর কিছু আমল তোমাকে দিয়ে গেলাম, এগুলো তুমি করবে। খবরদার, নামাজ ছাড়া চলা যাবে না, পর্দা ছাড়া পরিবারকে রাখা কিন্তু যাবে না। ইসলামী বিধিবিধানের তালিম দিয়ে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। সারাটি দিন মানুষের মধ্যে সেই টাকা দিয়ে খাবার, বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করলেন। হযরতে জাফর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বর্ণনা করতেছি, মালিক ইবনে দিনার কবরে চলে গেছে, কিন্তু আমি আমার কিতাবের মধ্যে লিখে দিয়ে গেলাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কেমন করে ওই যুবকটার সঙ্গে সুন্দর আচরণ করেছেন, পৃথিবীর সব মানুষের যেন জানা থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেককে এরকম ভালো মানুষ হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি খুব বিরক্ত হচ্ছেন? সবাই মনে হয় বিরক্ত হচ্ছেন। আমি তো আলোচনা বেশি দূর নেব না রে ভাই, কারণ 12টা 12:30 পর্যন্ত আমাদের মাহফিলগুলো চলেই। কথা বলেন ঠিক কিনা? যারা চাষটালে বসে এরাও তো 11টার আগে ওঠে না, এরকম লোক আছে না ভাই? আজকে মাহফিলে আসছেন তো সকিনা নাজিল হচ্ছে, ঘুম চেপে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহর পথে চলতে হবে, তবেই তো আল্লাহ পাকের রহমত আসবে আমাদের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে একজন কবি সুন্দর করে বলে দিয়েছেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, হাসনা হেনার ঘানে ভোলে না হৃদয় তার, কালেমার মেশ মাখা হৃদয় রয়েছে যার। চিল্লায় বলেন ঠিক কিনা? হাসনা হেনার ঘানে ভোলে না হৃদয় তার, কালেমার মেশ মাখা হৃদয় রয়েছে যার, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা চিরকুট লিখে দিয়ে গেলেন সাদা কাগজের উপরে, রে যুবক, তোমার কাছ থেকে 1,00,000 দিরহাম নিলাম, দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিলাম, দান করে দিলাম, বিনিময়ে জান্নাতের ওয়াদা আমি লিখে দিয়ে গেলাম।
হযরতে মালিক ইবনে দিনার চলে গেছে। 40 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যে মসজিদে নামাজ পড়তেন, ওই মসজিদে ফজরের নামাজ পড়ার পরে, ইশরাকের নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে বাম দিকে তাকিয়ে দেখেন যেই চিরকুটে লিখে দিয়ে এসেছিল যুবককে, ঠিক ওই রকম একটা চিরকুট মসজিদের মেম্বারের উপরে কে যেন রেখে গেছে, বলি সুবহানাল্লাহ। উনি তখন দেখলেন, চিরকুটটা খুলে দেখলেন যে এই তো আমার সেই লেখা সেই চিরকুট এখানে কিভাবে আসলো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে দৌড়ানো শুরু করলেন আর ওই চিরকুট খুলে দেখতে লাগলেন কি লেখা আছে। উনি দেখতে পেলেন চিরকুটের মধ্যে লেখা আছে, মালিক রে, তুমি যে যুবককে জান্নাতের আশায় তার সম্পদগুলি ইসলামের পথে, দ্বীনের পথে ব্যয় করিয়েছিলে, তোমার সেই যুবক আজকে সত্যি সত্যি জান্নাতের সেই স্বর্ণের ইটের তৈরি বাড়ির মালিক হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আর ওজনে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে দৌড়ানো শুরু করলেন। কই রে যুবক, দুনিয়ার জগতে আর বোধহয় যুবক জীবিত নাই। এবার দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দেখেন সত্যি সত্যি মানুষেরা কান্নার রোলে ভেঙে পড়েছে। উনি জিজ্ঞাসা করলেন, রে সমাজের মানুষেরা, এই যুবককে আমি যে আদেশ দিয়ে গিয়েছিলাম সেটা কি তিনি শুনেছে? উনি সকলে লোকজন সবাই বলছিল, হুজুর আপনি যা বলেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেছে। এবার মালিক ইবনে দিনারের হাতের সেই চিরকুট দেখার পর যারা কাফন পরিয়েছে তারা বলে, হুজুর এই চিরকুট কোথায় আপনি পেলেন? বলে, আমি তো মসজিদের মেম্বারে পেয়েছি। বলে, সত্য কথা বলছি, আল্লাহর কসম করে বলতেছি, এরকম একটা চিরকুট যুবক মারা যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছিল, আমি যদি মারা যাই হযরতে মালিক ইবনে দিনারের লেখা এই চিরকুটটা আমার কাফনের মধ্যে তোমরা ঢুকিয়ে আমাকে কাফন দাফন করে দিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর চোখ দিয়ে পানি আর ধরে রাখতে পারে না, দোয়া করে রব্বুল আলামিন যে যুবক তোমার দ্বীনের পথে মৃত্যুবরণ করেছে একে কাল কিয়ামতের দিন জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিও। জোরে বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাস্তার দান কোনোদিন বিফলে যায় না। আল্লাহর রাস্তায় যারা দান করে ওই মানুষগুলো চিরদিনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে, কারণ এটা নবীদের খাসলত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাফসীর আমার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে এই সম্পদগুলো তাদেরকে বাঁচিয়ে রাখবে, কিন্তু কখনো নয়। কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, এই সম্পদ জমা করে রাখার জন্য সম্পদ আছে মানুষের উপরে নির্যাতন করে, জুলুম করার কারণে, সম্পদের ভয় দেখিয়ে জুলুম করার কারণে, অন্যায় করার কারণে এই সম্পদগুলো কিয়ামতের দিন তাদের জাহান্নামে যাওয়ার উপকরণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, এই সম্পদ তাদেরকে জান্নাতে নিতে পারে না, উল্টা তাদেরকে জাহান্নামে নিয়ে যায়, হুতামায় তাদেরকে প্রবেশ করিয়ে দেয়। আল্লাহর নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মাল হুতামা, ও নবী তুমি কি জানো এই হুতামা জিনিসটা কি? আল্লাহ পাক বলে দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা, এটা এমন প্রজ্বলিত একটা আগুন যে আগুন মানুষকে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে তার অন্তরটাকে পুড়িয়ে ছারখার করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ, আমিও সুবহানাল্লাহ, আপনারাও সুবহানাল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামী মানুষদেরকে অন্তর পর্যন্ত পুড়িয়ে দেয়। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, ওই জাহান্নামের অনেকগুলি খুঁটি আছে, ওই খুঁটির সঙ্গে তাদেরকে বেঁধে বেঁধে শরীরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর সেই আগুনটা শরীরের সঙ্গে যখন লেগে যায়, দুনিয়ার আগুনে শরীরের চামড়া পড়ে, এরপরে গোস্ত পড়ে, এরপরে চর্বি পড়ে, এরপরে হাড্ডি পড়ে। আর জাহান্নামের আগুন শরীরের সঙ্গে লাগিয়ে দিতে দেরি হবে, সর্বপ্রথমে আপনার কলিজার ভিতরে আগুনের যন্ত্রণা তীব্রতরভাবে আঘাত করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবীজি বলেন তিনটি কাজ তোমরা পরিত্যাগ করবে। এক নাম্বার, মানুষের সামনে তার নিন্দা করবে না। দুই নাম্বার, মানুষের পিছনে তার নিন্দা করবে না। তিন নাম্বারে, সম্পদগুলিকে জমা করে তোমরা সেটাকে চিরস্থায়ী মনে করে নেবে না। সম্পদ যদি কিছু অতিরিক্ত জমা হয়ে যায়, অবশ্যই সেখান থেকে ওয়াকাতরে আল্লাহর রাস্তায় দান করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবদ্দশায় সম্পদ আরো হাজার হাজার গুণ বৃদ্ধি করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেছেন আনফিক, তোমরা বেশি বেশি দান করো। ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, বেশি বেশি করে তোমরা দান করো। আনফিক আলাইকা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের কাছে তিনটি বিষয় নিষেধ করে গেলাম। মানুষের সামনে পিছনে কখনোই পরনিন্দা করা যাবে না। আর তিন নাম্বার বিষয় হচ্ছে অবশ্যই সম্পদ খালি জমা করে রাখা যাবে না। আজকে আমি দেখতে চাই এই তিন শ্রেণীর অভ্যাস বাদ দিয়ে কোন মানুষটি দিনের জন্য, ইসলামের জন্য, এই মসজিদের জন্য হযরতে বিশ্ব নবীর মতো ওয়াকাতরে দান করতে প্রস্তুত। আমি দেখতে চাই, হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, একটু হাতটা তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাই সব, এখন আমরা আসতেছি। আল্লাহ পাক বলছেন যে বান্দা, তোমাদের সাথে আমার বেচা কিনা আছে, সম্পর্ক আছে, তোমাদেরকে আমি জান্নাত দেব, বিনিময়ে তোমরা আমার জন্য জান আর মাল দিয়ে দিবে। আমরা মাল থেকে কিছু মাল আমরা দিতে পারবো না? পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? ভাই, আপনারা আমাকে প্রধান বক্তা বানিয়েছেন, আল্লাহ শুকরিয়া, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। সুতরাং আজকে আমি আপনাদের সাথে করে নিয়ে একটু প্রাণ খুলে মোনাজাত করব। শেষে আপনারা দয়া করে আমার হাতে যে যা কিছু পারেন, যেহেতু আজকে আমরা কোরআনের তাফসীর শুনলাম, বাস্তবে আমল দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে যতটুকু পারেন, 200, 500, 1000, 2000, 5000, 10000। আর আপনাদের এখানে পেঁয়াজের আবাদ হয়, ভাই আমি 30টা পারা কোরআন শরীফ আমি আপনাদের কাছে